Hello viewers, this is Abdul Kaium. Welcome to my technical Kaium YouTube channel. So বন্ধুরা, জিমেইল কিন্তু আমাদের মোবাইল সাপেক্ষে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সবার মোবাইলেই কিন্তু একটি জিমেইল থাকে। আমাদের এই জিমেইলে কিন্তু আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো আমরা সেভ করে রাখি। দেখা যায় আমাদের মোবাইলের পার্সোনাল ফটো, ব্যবসায়িক ইনফরমেশন, গুরুত্বপূর্ণ ইনফরমেশন, গুগল ড্রাইভে দেখা যায় আমাদের অনেক ধরনের ফটো থাকে, গুগল ফটোসে আমাদের ফটো থাকে এবং জিমেইলে আমাদের পার্সোনালি অনেক ইনফরমেশন কিন্তু আমরা সেভ করে রেখে দিই। এই জিমেইল দিয়ে কিন্তু আমাদের নানান সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে। এই জিমেইলটি যদি আমরা হারিয়ে ফেলি তাহলে কিন্তু আমরা আমাদের জীবন থেকে অনেক কিছুই হারিয়ে ফেলব। তো আপনি কি জানেন আপনার জিমেইলটি নিরাপদ? হয়তো জানেন না। আপনি হয়তো জানেন না আপনার জিমেইলটি নিরাপদ কিনা। আপনার কাছ থেকে যদি আপনার জিমেইলের ফোন নাম্বার অথবা পাসওয়ার্ড কেউ জেনে ফেলে তাহলে কিন্তু সে খুব সহজেই আপনার জিমেইলটি হ্যাক করে ফেলতে পারবে। তো আজকে আমি আপনাদের দেখাবো যে একটি জিমেইল কিভাবে আপনি নিরাপদ রাখবেন আপনার মোবাইলে, সেই বিষয়ে এই ভিডিওতে আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো বন্ধুরা, একটি জিমেইল নিরাপদ রাখার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার গুগল প্লে স্টোরে প্রবেশ করতে হবে। দেন গুগল প্লে স্টোরে প্রবেশ করার পর আপনি আপনার প্রোফাইলটি ওপেন করবেন। দেন আপনি প্রোফাইল ওপেন করার পর এখানে দেখতে পাবেন যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। এই ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে আপনি ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এরকম একটি ইন্টারফেস আপনাকে দেখাবে। এখানে কিন্তু আপনার জিমেইল আইডিটির, আপনার মোবাইলে যে জিমেইল আইডিটি লগ ইন করা আছে এই জিমেইল আইডিটির অল ডিটেলস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে একটু ডানে স্ক্রল করলে দেখতে পাবেন যে সিকিউরিটি নামে একটা অপশন দেখা যাচ্ছে। সিকিউরিটিতে আপনারা ক্লিক করে দিবেন। দেন সিকিউরিটিতে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন। তো এখানে দেখতে পাবেন বন্ধুরা যে 2 স্টেপ ভেরিফিকেশন নামে একটা অপশন চলে এসছে। এই 2 স্টেপ ভেরিফিকেশনে আপনারা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে একটু লোডিং নেওয়ার পর আপনাকে কিন্তু এরকম একটি ইন্টারফেস দেখাবে। সো এখান থেকে আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাবেন যে গেট স্টার্টেড নামে একটি অপশন দেখা যাচ্ছে। এই গেট স্টার্টে আপনি ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এখানে আপনি আপনার এই জিমেইলের পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। জাস্ট আমি আমার জিমেইলের পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেব। তো বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি আমার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। জাস্ট আমি নেক্সট বাটনে ক্লিক করব। তো এখান থেকে একটু লোডিং নেবে। তো এরপর আপনাকে এরকম একটি ইন্টারফেস দেখাবে। জাস্ট এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন যে কন্টিনিউ নামে একটি বাটন দেখা যাচ্ছে। এই কন্টিনিউ বাটনে আপনি ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু আমার ফোন নাম্বারটা অটোমেটিক চলে এসেছে। আপনার মোবাইলে যে এই জিমেইলটি যেই নাম্বার দিয়ে আপনার ক্রিয়েট করা সেই নাম্বারটি কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে এবং সেই নাম্বারটি কিন্তু অন থাকতে হবে। মানে সেই সিমটি কিন্তু আপনার মোবাইলে অন থাকতে হবে। আপনার মোবাইলে হোক, যে কোনো একটি মোবাইলে হোক, সেখানে কিন্তু অন থাকতে হবে। অথবা আপনি এখান থেকে এই নাম্বারটি কেটে অন্য একটি নাম্বারও বসিয়ে দিতে পারেন, যে নাম্বারটিতে আপনার ভেরিফিকেশন কোডটি আসবে। তো এখান থেকে আমি সেন্ড করে দেব। আপনি যদি চান এখান থেকে ফোন কলের মাধ্যমে একটি টেক্সট আনতে পারেন। মানে আপনার কাছে এই সিম কোম্পানি থেকে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে। এই কোডটা আপনি টেক্সটের মাধ্যমে আনতে চান নাকি ফোন কলের মাধ্যমে আনতে চান? জাস্ট আমি টেক্সটের মাধ্যমে আনবো, তাই এখান থেকে সেন্ড করে দেব। তো বন্ধুরা, জাস্ট একটু ওয়েট করতে হবে। উপরের দিকে দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলে কিন্তু একটি এসএমএস চলে এসেছে গুগল থেকে। আমার মোবাইলে ভেরিফিকেশন কোডটি কিন্তু এখানে চলে এসেছে। জাস্ট এটা বসিয়ে দেব।
তো বন্ধুরা বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে আমি টার্ন অন করে দেব। তো বন্ধুরা আমার মোবাইলের 2 স্টেপ ভেরিফিকেশনটি কিন্তু টার্ন অন হয়ে গেছে। তো এবার যদি আমার এই জিমেলটির পাসওয়ার্ড আমি আমার সব বন্ধুদের কাছে দিয়ে দিই, আত্মীয় স্বজন সবার কাছেও দিয়ে দিই, তারপরও কিন্তু আমার এই জিমেল অ্যাকাউন্টটি কেউ লগ ইন করতে পারবে না। কেন পারবে না? কারণ এই জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করতে হলে একটি ওটিপি কোড চাইবে। সেই ওটিপি কোডটি কিন্তু একমাত্র আমার এই মোবাইল নাম্বারেই আসবে। আমি যে মোবাইল নাম্বারটা দিয়ে ভেরিফিকেশন করেছি এই মোবাইল নাম্বারটিতেই আসবে। তো বন্ধুরা এরকমভাবে এটি যদি আপনি অন করেন, এখান থেকে টার্ন অন করে দেব। এটি যদি আপনি অন করেন তাহলে কিন্তু আপনার মোবাইলের জিমেইল অ্যাকাউন্টটির পাসওয়ার্ড এবং ফোন নাম্বার যদি আপনি দেশের সবাইকেও দিয়ে দেন, তারপরও কিন্তু আপনার জিমেইল অ্যাকাউন্টটি কেউ ব্যবহার করতে পারবে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউ হ্যাভ সিকিউরিটি টিপস নামে একটা অপশন চলে আসছে। আমার এখান থেকে কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন সিকিউরিটি অ্যালার্টটা কিন্তু এখানে চালু হয়ে গেছে। তো বন্ধুরা এভাবেই আপনার মোবাইলের জিমেইল অ্যাকাউন্টটি আপনি খুব সহজেই নিরাপদ রাখতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি আপনার একটু উপকারে আসলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। আপনি এই 2 স্টেপ ভেরিফিকেশন কোডটি চালু করতে পেরেছেন কিনা, এই সিকিউরিটি অ্যালার্টটি চালু করতে পেরেছেন কিনা, এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। ভিডিও শেষ করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও এবং টিপস পাওয়ার জন্য। হাজির হব পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।